আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। নতুন বছর নতুন স্বপ্ন, নতুনকে বরণ করে নিতে অনেক আয়োজন সবসময় আমাদের দেশে থাকে। তো আমার আজকের বিষয় 31 উদযাপন। আমি সবাইকে একটা অনুরোধ করব, 31 নাইটের চারিদিকে হৈহুল্লা ও বিশৃঙ্খল রাতের নিরাপত্তা ভেঙে খান খান হয়ে যায়। অসহনীয় শব্দদূষণ ও পটকাবাজির বিকট আওয়াজে শিশুদের ঘুম ভেঙে যায়, ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে সে আতঙ্কিত চোখে। অসুস্থ লোক বিছানায় উঠে বসে থাকে নীরব রাতের অপেক্ষায়। যাই হোক, আমি আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করব, সেটা হচ্ছে আনন্দ করার অনেক পদ্ধতি আছে। তো এই রকমের আতশবাজি, ফটকা ফুটিয়ে, এই ফানুস উড়িয়ে আমাদের দেশের ক্ষতি করবেন না, নিজের ক্ষতি নিজে করবেন না। আপনারা জানেন, শব্দ দূষণের কারণে ঢাকার মানুষ এমনিই আতঙ্কিত থাকে। আর এই বিভিন্ন ফানুস এবং ফটকা এবং আতশবাজির কারণে বিভিন্ন পশু পাখি দিক বিদিক দৌড়াদৌড়ি করে এবং অনেক প্রাণীকুল মারা যায়। এবং এই ফানুস উড়ে উড়ে বাতাসে বিভিন্ন প্রান্তে, অনেক সময় গাছের মগডালে পড়ে, অনেক সময় বাড়ির ছাদে পড়ে, অনেক সময় বিদ্যুতের তারে পড়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়। তো আমরা এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকব বলে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। আপনার অধিকার আছে আনন্দ করার, এই জন্য দেশের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে এই আনন্দ করার তো কোনো মানে হয় না। আপনার টাকা খরচ করে, আপনার পয়সা খরচ করে আনন্দ করতেই পারেন। তো যাই হোক প্রিয় দেশবাসী, এই দেশ আপনার, এই দেশ আমার, এই সমাজ আমাদের। প্রত্যেকের যেমন অধিকার আছে, ঠিক তেমনই পশু পাখি প্রাণীরও অধিকার আছে সুন্দর শান্তিতে বসবাস করার। আপনারা জানেন, যখন বিকট শব্দে আওয়াজ হয় তখন কুকুর, বিড়াল, পশু পাখি, আকাশে পাখিগুলো দিক বিদিক ছোটাছুটি করে এবং আতঙ্কিত হয়ে পড়ে। এবং জানেন, অনেক শিশুরা কেঁপে ওঠে, অনেক মায়ের কোলে বুকে জড়িয়ে ধরে, এবং অনেক বৃদ্ধ বয়স মানুষ তারা কানে টিপ দিয়ে বসে থাকে। তো এই ধরনের মানে কোনো কার্যকলাপের ভিতর আপনারা জড়িত হবেন না বলে আমি আশা করি। হ্যাঁ, আনন্দ করেন, আপনারা ঠান্ডা শব্দ যাতে না হয়, দূষণমুক্ত যাতে না হয়। আপনারা আরও একটা বিষয় দেখেন, এই বিভিন্ন আতশবাজির যে ধোঁয়াগুলা, এই ধোঁয়াগুলো প্রাকৃতিক উপরে অনেক ধরনের প্রভাব ফেলে। এমনিও আমাদের ঢাকা শহর দূষিত শহরের মধ্যে 1 নম্বর 2 নম্বর র্যাঙ্কিংয়ে চলে আসছে। তো আরও যদি আমরা এই রকমের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসঙ্গে আমরা ফটকা ফুটাই, আতশবাজি ফুটাই, ফানুস উড়াই, এতে আরও প্রভাব ফেলবে। তো দেশ এবং সম্পদ রক্ষাতে আমাদের সকলের একত্রিত হবে। প্রিয় দেশবাসী, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার পরিবার পরিজন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীটা আমাদের একার নয়, আমাদের মতো পশু পাখিদেরও পৃথিবীতে বসবাসের সমান অধিকার রয়েছে। আসসালামু আলাইকুম।